নমস্কার। আজকে হচ্ছে দেবগুরু বিশ্বকর্মা তার পূজা। ভাদ্র মাসে পূজাটা করা হয়। আজকের ভাদ্র মাসের শেষ দিন, কালকের আবার আশ্বিন মাস শুরু হবে। বিশ্বকর্মার পূজা সাধারণত যারা স্বর্ণকার দোকান আছে, তারপর মানে সোজা কথা বলতে গেলে কামার কুমার, তারপর খলিপা, যারা ঘরবাড়ি তোলে তারাই পূজাটা সাধারণত করে। আর আজকে এখানে দেখলাম তাদের সমস্ত যন্ত্রপাতি, মানে তারা যা কিছু দিয়ে কাজ করে সবগুলোই এই দেবতার পাশে রাখা আছে। এই যে এখানে এদের পূজা করা হয়, সবগুলো তার পাশে রাখে এবং পূজা করে। এখানে প্রতিমাটা বেশ বড়, অনেক বড় প্রতিমা আর অনেক সুন্দর এখানে প্রতিমাটা। আর এটা হচ্ছে কাঠপুটির আর একটা প্রতিমা। এই প্রতিমাটাও সুন্দর। একটু আগেই পূজা শেষ হলো আর এখন গানও বাজতেছে। রাতের বেলা এখানে অবশ্যই আজকে অনুষ্ঠান হবে। বেশ সুন্দর এখানে। প্রত্যেকটা প্রতিমাই অনেক সুন্দর দেখতে, আর সাজানোটাও বেশ ভালো ছিল। অনেক সুন্দর করে সাজিয়েছে সব প্রতিমাগুলো। আর এটা হচ্ছে গলির ভিতরে আর একটা পূজা, স্বর্ণকার পট্টির ভিতরে। এখানে বেশ কয়টাই পূজা দেখলাম। সব জায়গার প্রতিমাই আমার কাছে খুবই ভালো লাগছে, সব প্রতিমাগুলোই সুন্দর। আর এটা হচ্ছে মায়ের একটা মন্দির পাশেই। তো ওখান থেকে আমরা চলে এলাম নতুন বাজার হরি মন্দিরে। দেখি এখানে কি অবস্থা। এখানে তো লোক আর লোক, প্রচুর লোক এখানে। ভিতরে ঢোকার একদম খুবই খারাপ অবস্থা, এত লোক এখানে। এখনো পূজা হচ্ছে। পাশেই আছে হরি মন্দিরের পাশে আছে শ্রীগুরু সঙ্গের মন্দির, আর তার পাশে আছে অবধূত মন্দির। এখানে কিন্তু বেশ কয়েকটাই মন্দির আছে, অন্য একদিন দেখাবো। ভক্তবৃন্দ সবাই আছে এখানে। তো এই মন্দিরটা সম্পর্কে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিল যে এই মন্দিরটা কোথায়, সেজন্য আমি এই মন্দিরটা সম্পর্কে আজকে একটু বলি। এই মন্দিরটা হচ্ছে কাশীপুরে, নতুনলাবুত কাশীপুর মুখার্জি বাড়ির মন্দির। এই মন্দিরেই দুর্গাপূজা হয়।